নমস্কার বন্ধুরা, ক্রিপ্টো বাংলা A to Z এ সবাইকে স্বাগতম। আজকে সানফ্লাওয়ার ল্যান্ড নিয়ে কিছু আলোচনা করব। সানফ্লাওয়ার ল্যান্ড অনেকেই হয়তো খেলেন, আবার অনেকে হয়তো এখনো খেলা শুরু করেননি। তো যারা খেলেন তাদের জন্যই বলছি। তো তাদের জন্য একটা দুর্দান্ত আসছে প্লে টু এয়ারড্রপ সানফ্লাওয়ার ল্যান্ডের। আর যারা শুরু করেনি তারা এখনো শুরু করতে পারেন। সানফ্লাওয়ার ল্যান্ডে দেখছেন অটম এসে গেছে, সুন্দর সুন্দর গাছগুলো হচ্ছে। তো আমি আপনাদের পুরো দেখিয়ে দিচ্ছি কিভাবে সানফ্লাওয়ার ল্যান্ডের প্লে টু এয়ারড্রপে জন্য আপনারা প্রিপেয়ার হবেন। আর দেখুন, ক্লেম ইওর মান্থলি ভিআইপি রিকোয়ার্ড। আমার কিন্তু ভিআইপি নেই। যারা ভিআইপি ছাড়া খেলবেন তাদের একটু সময় সাপেক্ষ এবং কষ্ট সাপেক্ষ লাগবে, কিন্তু এছাড়াও ভিআইপি ছাড়া আপনারা খেলতে পারবেন এবং আর্ন করতে পারবেন। আপনাদের পুরো ডিটেলসে দেখাচ্ছি। দেখুন, এটা হলো সানফ্লাওয়ার ল্যান্ডের ডকুমেন্টস, মানে ডক, সেখানে সব কিছু থাকে। একটা নতুন টোকেন তারা আনছে, ফ্লাওয়ার ERC20। ফ্লাওয়ার ERC20 আনার পিছনের উদ্দেশ্য হচ্ছে, এখনো পর্যন্ত শুধু তারা পলিগনে সীমাবদ্ধ ছিল, তারা আর পলিগনে সীমাবদ্ধ থাকতে চায় না। তারা বেস নেটওয়ার্ক, রনিন, সোলানা সব নেটওয়ার্কের মধ্যে ছড়িয়ে যেতে চায় এবং গেমটা আরো অনেক বড় হতে চাইছে। এবং সত্যি সত্যি গেমটা লাস্ট 2 বছর ধরে আমরা খেলছি। আমি রিসেন্টলি অনেকদিন খেলিনি, তবে আজ থেকে খেলা শুরু করছি আবার নতুনভাবে। নতুনভাবে মানে আমি যে যতটা ছিলাম তারপর থেকে খেলা শুরু করতে হবে এবং নতুন উদ্যমে শুরু করছি, এটা বলাই ভালো। আপনারা যারা এখনো খেলা শুরু করেননি তাদেরকে বলছি একবার দেখে নিতে পারেন ভিডিওটা। যদি ইচ্ছে হয় তাহলে খেলা শুরু করতে পারেন এবং খুবই সাধারণভাবেই খেলা শুরু করতে পারেন। যে একটা এনএফটি ল্যান্ড লাগবে, সেটা আহ, এখনো পর্যন্ত পলিগনে পাওয়া যাচ্ছে। ওপেন সিতে গিয়ে এনএফটি ল্যান্ড নিতে পারেন। এছাড়া আমি লিংক দিয়ে দেবো, সেই লিংক থেকে আপনি ডাইরেক্ট নিয়ে নিতে পারেন ওপেন সি থেকে। আচ্ছা, এবার যেটা বলছিলাম, ফ্লাওয়ার টোকেন। ফ্লাওয়ার টোকেন কিন্তু দেওয়া হবে যাদের যা এসএফএল আছে তাদের 1:1 রেটে দেওয়া হবে ফ্লাওয়ার টোকেন। সুতরাং আপনাদের চিন্তা করার কিছু নেই। ফ্লাওয়ার টোকেন আসবে হচ্ছে মাইগ্রেশন প্ল্যান ফর এসএফএল হোল্ডার 1:1 টোকেন সোয়াপ, আর আসবে হচ্ছে এপ্রিল 2025। তাহলে কোনো বামকিন উইল বি লেফট বিহাইন্ড, নো বামকিন উইল বি লেফট বিহাইন্ড, মানে কাউকেই ওরা পিছনে থাকতে দেবে না, সবাইকেই সামনে তুলে আনবে। এবং যেটা বলছিলাম যে হ্যাঁ, হাউ টু আর্ন নিউ টোকেন। নিউ টোকেন কিভাবে আর্ন করবেন? কমপ্লিটিং ডেলিভারিজ, একবার দেখিয়ে দিই। কমপ্লিটিং ডেলিভারিজ মানে এখন আমরা এই টোকেন আর্ন করছি, সেখানে তখনও তাই হবে। নিউ ডেলিভারি এসে গেছে, আমরা এখানে যদি ক্লিক করি দেখুন কি কি ডেলিভারি করতে পারবো। আমি যদি 420, এখানে যদি ক্যারেট, হ্যাঁ এটা বোধহয় রেডিশ, রেডিশ বিক্রি করে আমি 420 পাবো। আর ট্যাঙ্গোর কাছে গ্রেপস বিক্রি করে আমি এটা পাবো। তো রেডিশ আমি বিক্রি করতে যাই প্লাজাতে, বেটির কাছে। 1 মিনিট দেখিয়ে দিচ্ছি। আমার কয়েনটার দিকে খেয়াল রাখুন, 2228 আছে। ঠিক আছে, আমি এই চললাম এগিয়ে বেটির কাছে। এই যে বেটির কাছে চলে এসেছি, বেটিকে গিয়ে বলছি যে আমার কাছে আছে তুমি যেটা চাইছো, পান স্নিপ দিচ্ছি, ডেলিভার করছি। 420 যোগ হবে, এই দেখুন 420 যোগ হয়ে গেল। আমার 2228 ছিল, 420 2648 হয়ে গেল। ঠিক আছে, এবং ট্রেজার কি পেয়ে গেলাম। আই অ্যাপ্রিসিয়েট ইউর থটফুল গিফটস, হিয়ার ইজ দ্য লিটল সামথিং টু শো ইউর গ্র্যাটিটিউড, এ ম্যাজিক কি দ্যাট ক্যান আনলক দ্য বেসিক চেস্ট লোকেটেড দ্য প্লাজা নিয়ার টাউইন। ক্লেম করে নিলাম আমি। এ দেখুন একটা ম্যাজিক কি পেয়ে গেলাম, এই যে এইখানে নিড লাক্সারি কি, আচ্ছা। আর এইটায় টাউইনের কাছে আছে বোধহয়, টাউইনের কাছে আছে। সুতরাং টাউইন কোথায় আছে, আসলে আমি অনেকদিন খেলিনি তো, তাই একটু খুঁজে খুঁজে যেতে হবে। এবং রনিনের দেখতেই পাচ্ছেন সিগন্যাল এসে গেছে।
রনিলের সিগন্যাল আর এসে গেছে। এইটা কি কি লাগবে দেখে নি। ট্রেজার কি, এই যে কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ দ্য কি, উড ইউ লাইক টু ওপেন দ্য চেস্ট অ্যান্ড ক্লেম রিওয়ার্ড, ওপেন। কি কি পাই দেখি, কি পাই কি পাই। বাহ, আমি পেয়েছি 5টা এক্স, 5টা পিক্যাক্স, 5টা স্টোন পিক্যাক্স। কন্টিনিউ করলাম, খুব সুন্দর, এগুলো আমি পেয়ে গেলাম। এছাড়া আমি আর একটা জিনিস ডেলিভার করব, সেটা হচ্ছে ট্যাঙ্গোর কাছে। বিচে যাব, বিচে চলে গেলাম, ট্যাঙ্গোর কাছে যাব। দেখুন আমি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে খেলাটা খেলছি। আমার এখনো পর্যন্ত ইনভেস্টমেন্ট সত্যি কথা বলতে জিরো। কারণ আমি যখন খেলা শুরু করেছিলাম, ব্লুবেরি দিচ্ছি কত, কটা 5টা ব্লুবেরি দিয়ে 252 কয়েন পাচ্ছি। আমি যখন খেলা শুরু করেছিলাম পলিগন চেনে, তখন কিন্তু ফ্রিতেই দেওয়া হতো। এখন হয়তো 5 পলিগন নেওয়া হয় বা $5 নেওয়া হয়, ঠিক জানি না। তো আপনারা দেখে নিতে পারেন কত নেওয়া হয়। এইবার হয়ে গেল আমার ডেলিভারি, আর নতুন কিছু ডেলিভারি আপাতত নেই। স্যান্ড আমি ডেলিভার করতে পারছি না। আর এটা হচ্ছে রাভার টার্ট, আমার কাছে নেই। আমি শুধুমাত্র কয়েনের বিনিময়ে ডেলিভারি করি। ইউজুয়ালি আমি কিন্তু এই টাইম শার্ট আমি নিই না। টাইম শার্ট আমার মনে হয় না খুব একটা কাজে লাগবে, সেই জন্য আমি আমার ইনগ্রেডিয়েন্টস নষ্ট করতে চাই না। তো এবার আমি কি করব, সোজা ঘরে ফিরে যাব। আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে ডেলিভারি করবেন, এবং ডেলিভারি করে আপনারা ওগুলো পেতে পারেন। এই যে এখানে দেখতে পারেন যে রনিন নেটওয়ার্ক, রনিন প্লেয়ার্স ক্যান নাও প্লে সানফ্লাওয়ার ল্যান্ড এক্সট্রা ওয়ালেট ফাংশনালিটি কামিং সুন। এটা আপনারা রিড মোডে গিয়ে পড়েও নিতে পারেন। আর flower token launch a new ERC coming Sunflower Land. Learn about new utility and how to earn winds of change. The winds of change chapter has begun. Complete NFT and rewards. আমরা একবার রনিনটা চোখ বুলিয়ে দেখে নিই। এই যে we thrilled to announce the Ronin wallet, আচ্ছা ওজি এনএফটি। On February 24, players will be able to sign with Ronin wallet on Ronin network and begin their farming empire. All Ronin players will be eligible to earn flowers and participate in upcoming campaigns. You can start building your farm preparing. Please note during this stage you will still need a Polygon wallet to mint NFT and withdraw. The teams are working on added Ronin support in the coming months, allow you to earn and trade tokens on your native network. Okay. Acha, Ronin NFT to welcome new players. Ronin network, we are launching limited edition NFT collection. These exclusive NFT will be airdropped to Ronin user and come loaded with premium packs. এই যে ব্রোঞ্জ টায়ার স্টার্টার প্যাকস এইসব রয়েছে। মার্কেটপ্লেস লিঙ্ক এলিজিবিলিটি, দ্য উই আর সিকিং দ্য মোস্ট লয়াল অ্যান্ড ডেডিকেটেড গেমার টু রনিন টু ইউ জয়েন সানফ্লাওয়ার ল্যান্ড টুগেদার। রনিন identified top 50,000 most active Ronin address based on transaction activity and ownership of Ronin NFT and token. NFT will be airdropped directly. Sunflower Land is moving from Polygon? No, they are not moving from Polygon. আর যেটা দেখিয়ে আমি শুরু করছিলাম সেটা হচ্ছে যে আপনারা যারা এখনো অ্যাক্টিভ নন তাদের জন্য টু সেলিব্রেট দ্য লঞ্চ উই আর রানিং টু এক্সাইটিং ক্যাম্পেন্স মার্চ অ্যান্ড এপ্রিল। ফার্মার ম্যানিয়া প্লে টু এয়ারড্রপ রিওয়ার্ডস ফর অ্যাক্টিভ প্লেয়ার্স, প্রমোট টু আর্ন, এ সোশ্যাল শেয়ারিং ক্যাম্পেন টু অ্যাম্প্লিফাই কমিউনিটি এনগেজমেন্ট। সুতরাং কমিউনিটি এনগেজমেন্টের জন্য আপনারা এটা শেয়ার করতে পারেন এবং আপনারা রিওয়ার্ডেড হবেন। আর সবচেয়ে বড় কথা, এগুলো আপনারা পড়ে নিতে পারবেন যে কিভাবে ফ্লাওয়ার টোকেন আর্ন করবেন না করবেন, আমি দেখিয়েও দিলাম। সেটা এখন যে টোকেন আর্ন করলাম পরবর্তীকালে ওটাই ফ্লাওয়ার টোকেন হবে। আর সবচেয়ে বড় কথা, আপনাদের আর্নিং কখন শুরু হবে? আর্নিং শুরু হতে আপনি একদম ডিসকভারিং রিসোর্সে চলে যান। ডিসকভারিং রিসোর্স আপনারা যারা শুরু করছেন তারা বিগিনার্স আইল্যান্ড থেকে শুরু করবেন। বিগিনার্স আইল্যান্ডের খুব সামান্যই লেভেল আছে, 9টা এক্সপেনশন আর 11টা লেভেলে যদি আপনার বাম্পকিন পৌঁছে যায় আর 9টা এক্সপেনশনে যদি পৌঁছে যায়, তাহলে মাত্র 10টা গোল্ড দিয়ে আপনি পেটালস আইল্যান্ডে চলে যাবেন। এবং
আমি এখন পেটাল আইল্যান্ড, দুর্ভাগ্যজনকভাবে আমি অনেকদিন না খেলায় আমি পেটাল আইল্যান্ডেই পড়ে আছি। পেটাল আইল্যান্ড থেকে আপনাকে আল্টিমেটলি যেতে হবে ডেজার্ট আইল্যান্ডে, এবং তখন থেকে আপনার আর্নিং শুরু হবে। দেখুন ডেজার্ট আইল্যান্ডে অয়েল রিজার্ভস ইউজ টু ড্রিল ফর অয়েলস, গ্রিন হাউস ক্রপস আর গ্রিন হাউস ফ্রুটস গ্রেপস, এইগুলো আপনারা পাবেন। তার জন্য আপনাকে যেটা করতে হবে, দেখুন এগুলো আপনার অ্যাডভান্টেজ, 10% কুকিং স্পিড, 25 এক্সপ্যানশন, এগুলো পাবেন। তো আপনাকে যেটা করতে হবে, প্রথমে যদি শুরু করেন বাম্কির লেভেল 11 যেতে হবে এবং 9টা আনলক করতে হবে ল্যান্ড এক্সপ্যানশন, তাহলেই আপনি চলে যাবেন পেটাল প্যারাডাইস। এবং বর্তমানে আমি পেটাল প্যারাডাইস আমার বাম্কিনের লেভেল 20, আমি 8টা ল্যান্ড আনলক করেছি, আমাকে এখনো 8টা ল্যান্ড আনলক করতে হবে এবং আমার বাম্কিনের লেভেল 43 যেতেই হবে, তবে গিয়ে আমি যেতে পারবো এই যে ডেজার্ট আইল্যান্ড। এবং আমাকে দিতে হবে 20খানা ক্রিমস্টোন। তো দেখুন কি কিভাবে ল্যান্ড আনলক করতে হয়, মানে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে, এখানে পরিষ্কার দেওয়া আছে, সময় লাগে 2 ঘন্টা। সেটা আপনাকে কিছু করতে হবে না, আপনি ক্লিক করলেই হয়ে যাবে। 50টা উড, 5টা গোল্ড, একটা বিবি, বিবি, বিবিটা কি জিনিস দেখি। গোল্ড স্টোন তো জানি, ক্রিমস্টোনও জানি, বুঝতে পারছি না বিবিটা কি। যাই হোক, ব্যাপারটা কিছু সেরাম না, এখানে ক্লিক করলেই দেখা যাবে। ও আচ্ছা, জেমকে বিবি বলছে এখানে। এই যে আমার এখানে নেক্সট লেভেল যদি আপগ্রেড করতে হয়, তাহলে আমাকে 50টা উড লাগবে, আমার 50টা উড আছে। গোল্ড লাগবে 5টা, সেটা আমি সংগ্রহ করে নেবো। জেম লাগবে 15টা। এবার আপনাদের দেখাই কিভাবে গোল্ড সংগ্রহ করব, বা জেম আমি সংগ্রহ করতে পারবো না, জেম আমাকে কিনতে হবে। তো সেটার জন্য দেখছি, এইটা ট্যাপ করলাম, বিটরুট সিড, এটাও ট্যাপ করে 3টে বিটরুট সিড পেলাম। এইবার আমি এটাকে অ্যাপেল পেলাম। আচ্ছা, এগুলোকে চপ করে নিই। চপ করে আমরা পাচ্ছি কিছু উডস। আর একটা জিনিস আপনাদের বলি, এইটা রিওয়ার্ড সেকশন, এই রিওয়ার্ডটা আপনি যদি ডেলি ক্লেম করেন, খুব সামান্যই পলিগন লাগে, ডেলি ক্লেম করলে আপনি কিন্তু অনেক কিছু জিনিস পেয়ে যাবেন। এই যে রিওয়ার্ড ডিসকভার্ড, কনগ্রাচুলেশন, ইউ ফাউন্ড সাম বোনাস রিসোর্সেস, 2 ফ্রুট প্যাচ, 1 স্টোন রক, 1 ট্রি, ক্লেম করে নিলাম। এটা হচ্ছে আমি এক্সপ্যান্ড করেছিলাম বলে পেলাম। আর এই রিওয়ার্ডটা কিন্তু আমাকে একটা ওয়েব 3 ওয়ালেটে ডেলি রিওয়ার্ড করতে হবে, তো সেটা আমি পরবর্তীকালে করে নেব। এবং ডেলি যদি আপনি করতে থাকেন, আপনার যদি ডেলি স্ট্রিকটা বাড়তে থাকে, তাহলে আপনি ক্রমশ খুব ভালো ভালো রিওয়ার্ড পেতে থাকবেন, এবং আপনাকে খুব অল্পই পলিগনে দিতে হয় ফিজ, গ্যাস ফিজ। আচ্ছা, এটা হচ্ছে আমার মানে কি নেকো, সেটা রোজ আমাকে একটা করে ফ্রি গিফট দেয়। এইগুলো আমি ততক্ষণ উডগুলোকে আমি এই রকগুলোকে আমি কালেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, এইবার এর কাছে গিয়ে আমি কি চাইবো, এর কাছে গিয়ে আমি 2টো স্টোন পিক্যাক্স পাবো, 2টো স্টোন পিক্যাক্স। দেখুন স্টোন পিক্যাক্স আমি এতগুলো জোগাড় করে নিয়েছি। এই স্টোন পিক্যাক্স আমার কাছে আর স্টোন আছে, এই যে আর একটা আছে। আচ্ছা হলো, এইবার এর কাছে গিয়ে আমি যেটা চাইবো সেটা হলো যে ক্রাফট করে নেব, 1 2 3টে, 3টে ক্রাফট করলাম, যাতে করে আমি গোল্ড মাইন করতে পারি। 2টো গোল্ড, 3টে গোল্ড, 4টে গোল্ড পেলাম। ওকে, এইবার দেখুন 4টে গোল্ড পাওয়ার পর আমি কি করতে পারি, এইটা যদি আমি ক্রাফট করতে পারি, এবং 100টা কয়েনও লাগবে, 3টে উড লাগবে, এটা 5টা গোল্ড পিক্যাক্স থাকে। প্রতিবার আমি যখন রিফ্রেশ করব, যখন আমি রিস্টোর করব আমার রিসোর্সগুলোকে, তখন আমি
এই 5টা করে এইটা পাবো। গোল্ড পিক্যাক্স এটা ক্রিমস্টোন পেতে পারি। একটা আপাতত ক্রাফট করতে পারছি, আমার কাছে যা আছে একটাই পেলাম। এবার আমার যদি ইনভেন্টরি দেখা হয়, চেস্টে গেলে আপনি দেখতে পাবেন যে এখনো গাছ লাগাতে পারবো আমি, আর দুটো ট্রি প্যাচ করতে পারবো। একটা বেড আমার কাছে রয়েছে, আর এই ডেকোরেশনস গুলো আমার কাছে রয়েছে। আর বাস্কেটে আমরা সিডস কি কি রেখেছি সেগুলো দেখতে পাবেন, ফার্টিলাইজার কি আছে সেগুলো দেখতে পাবেন, টুলস এতদিন পর্যন্ত যা সংগ্রহ করেছি, ফ্লাওয়ার যা আছে, অ্যানিমাল এগ যতগুলো ফিশ ধরেছি, কত ফুডস আছে আমার কাছে। এই ফুডগুলো বেসিক্যালি বাম্পকিনকে খাইয়ে আমি লেভেল আপ করব। আর আমি ইস্টার এগ অনেক পেয়েছিলাম, ইস্টার এগ জমা করেছি কিন্তু কোনো কাজে লাগেনি। পরবর্তীকালে আবার ইস্টার আসছে, সেল করব। এই যে রিসোর্সে আমার কিন্তু 7খানা ক্রিমস্টোন আছে, আমার লাগবে 20 ক্রিমস্টোন আলটিমেটলি। তার আগেও বহুবার ক্রিমস্টোন ইউজ হবে, তো আমাকে আলটিমেটলি ক্রিমস্টোন কালেক্ট করে যেতে হবে। একটা গোল্ড আছে, একটা রক আছে, একটা আয়রন আছে, আর 0.8 স্টোন আছে। তো এই হলো আমার ব্যাপার, কি কি আছে না আছে। আমাকে এখন সামহাউ আপগ্রেড করে লেভেল 40 বামকিনে যেতে হবে, আর এখানে এক্সপ্যানশন করতে হবে। দেখুন এখানে যদি এক্সপ্যান্ড করতে যাই, আমাকে পরিষ্কার বলছে লেভেল 23 রিকোয়ার্ড। তার মানে আমাকে এখনো 3বার অন্তত বামকিনকে খাইয়ে সেটা হতে হবে। দেখুন এখানে যদি খাবারের জায়গায় আমি যাই, খাবার কোথায় গেল, এই যে ধরুন এই খাবারটা, এই কেকটা যদি আমি যাই, এই যে এটা যদি আমি বামকিনকে খাওয়াই, তাহলে 1320 এক্সপি হয়ে যাবে ইউজ। ঠিক আছে, তো এইভাবেই আপনারা খেলুন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করবেন, আমি উত্তর দেবো। তো এখানেই শেষ করছি আজকে, টাটা।